যে মানুষটি মুখোমুখি বসে তার সঙ্গে দীর্ঘ ১২-১৩ বছরের আলাপ পরিচয়, আমরা একসঙ্গে বহু কাজ করেছি, একসঙ্গে মঞ্চ শেয়ার করেছি। কিন্তু ওর মনের দুঃখ, ওর মনের কষ্ট, এই মানুষটির যা, যা হয়েছে বিগত ২ বছর ধরে বিশেষ করে, সেইটাকে একটি বইয়ের মাধ্যমে আজ আমরা দেখতে চলেছি, যার নাম 'ব্যান্ড'। বরিয়া মজুমদার, ওয়েলকাম টু দিস স্পেশাল চ্যাট which I really sincerely believe will reach out to many people, এবং যে সমস্ত মানুষরা বরিয়া মজুমদার দ্য জার্নালিস্টের উপর বাজি ধরতেন, তারা আবার বিশ্বাস ফিরে পাবেন যে সামওয়্যার দেয়ার হ্যাজ বিন আ হিউজ মিসআন্ডারস্ট্যান্ডিং, এবং সেটার জেরে আজকের দিনে দাঁড়িয়ে এই যে ২ বছর বাদে আমরা এই বইটি দেখলাম, এই বইটির একটা রূপ আজকে প্রকাশ পেল। এটা কেন, সেটা মানুষের কাছে আরো বেশি স্পষ্ট হবে। আমাদের দেশে কি একটা হাইকোর্ট বা একটা সুপ্রিম কোর্টের প্রয়োজন আছে, নাকি সোশ্যাল মিডিয়ায় আপনার সমস্ত আইন আদালতের সমস্ত কাজ সেরে ফেলতে পারে? আমি যদি বরিয়াকে এই প্রশ্নটা করি, হয়তো সিনিক্যাল কোনো একটা জবাব আসতে পারে, বাট I'll let Boria gather his thoughts and then maybe share his views on this. Do you really need a court when you have social media today? I did not have a মানে সোশ্যাল মিডিয়া, বাট আমি উত্তর দেওয়ার আগে এটা বলি, এই অনুষ্ঠানটা আমার জীবনেও আমি অনুষ্ঠান করেই খাই, মানে এটাই আমাদের জীবিকা। সো এই অনুষ্ঠানটা আমার বহু কনক্লেভ, আমাদের কনক্লেভ কত ভালো সেটা আপনারা জানেন। আমার কাছে কোনো কোনো কনক্লেভ, কোনো অনুষ্ঠান এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট নয়। তাই এই অনুষ্ঠানটা আমি যখন বারবার ভাবছি কিভাবে করব, কাকে বলবো, কাকে গিয়ে খুলে কথাটা বলবো, কারণ তাকে তো আগে সত্যি কথাটা বলতে হবে, একটাই নাম মাথায় এসেছে। বিশ্বাস করুন, আমি ওকে বারবার ফোন করছিলাম, একবার দেখা করতে পারি, একবার দেখা করতে পারি, একবার দেখা করতে পারি। ও ইনফ্যাক্ট ২-৪ দিন উত্তর দিচ্ছিল না, তখন ডেসপারেট হয়ে গিয়েছিলাম, দেখা করি। তারপরে একবার দুজনে আমরা বসে যেদিন কথা বলি, সেটা আমরা দুজনেই বুঝতে পারি কেন আমরা করছিলাম। সো ফার্স্টলি মাই গ্রেটফুলনেস হ্যাজ নো বাউন্ডস, অ্যান্ড আই ওয়ান্ট টু পুট দ্যাট অন রেকর্ড, যে এই অনুষ্ঠানটা একজনেরই করতে পারার কথা। সেন্সিটিভিটি, মীর, গ্রেটফুল। Thank you, Boria. নাও দি আনসার। না মানে কোনো হাইকোর্ট, কোনো সুপ্রিম কোর্ট লাগেনি, তার আগেই আই ওয়াজ প্রোনাউন্সড বুলি, থ্রেটেন্ড, বাঙালির জীবন শেষ করে দিয়েছে, ক্যারিয়ার শেষ করে দেওয়ার চেষ্টা করেছে, অ্যান্ড তারপর ২ বছরের নির্বাসন, ক্রিকেট মাঠে যাবে না, প্লেয়ারের সাথে কথা বলবে না, কোনো কিছু করতে পারবো না, জীবিকা চলে গেছে, অপমান, মার শরীর পার্মানেন্টলি ভেঙে গেছে, ব্লাড সুগার বেড়ে ৪০০ একবার ৬৬ পড়বে। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট হ্যাপেন্স। দিদির ক্যান্সারের কিমো, শি কলস মি এন্ড সেজ, মার যদি কিছু হয় তুই দায়িত্ব নিবি। সো অল অফ দিস থিংস ইন আ স্টেট। শর্মিষ্ঠাকে প্রস্টিটিউট বলা হয়েছে, আয়েশাকে মনস্টার বলা হয়েছে, এজ অফ 8। কোর্ট লাগেনি, তার আগে সব হয়ে গেছে। আমি এখানেই একটা প্রশ্ন সবার সামনে রাখতে চাই, এটা আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। এমন অনেক খেলোয়াড়দের নাম আমি বরিয়ার মাধ্যমে, আর বরিয়া যে বিভিন্ন জায়গায় গিয়ে শুধুমাত্র একটা ক্রিকেট বা একটা ফুটবল গেম কভার করছে তা নয়, বরিয়া ডাজ মাচ মোর দেন দ্যাট, এবং আই ডোন্ট থিঙ্ক আই নিড টু ওপেন দ্যাট হিউজ লিস্ট অফ অ্যাক্টিভিটিস দ্যাট বরিয়া ইজ ইনভলভড উইথ। বাট আমার ক্ষেত্রে ব্যক্তিগতভাবে আমি এমন অনেক খেলোয়াড়ের নাম বরিয়ার মুখে আগে শুনেছি, এবং পরে ন্যাশনাল মিডিয়াতে তাদের নিয়ে কথা হয়েছে। So it was very alarming to me when this first came to the surface, যে একজন খেলোয়াড়ের ক্যারিয়ার শেষ করে দেওয়ার চেষ্টা বা চক্রান্ত সেই মানুষটা কি করে করতে পারে, যে মানুষটা এই প্ল্যাটফর্মটা সেই সমস্ত খেলোয়াড়দের জন্য দেয়, যে সমস্ত খেলোয়াড়দের কথা ন্যাশনাল মিডিয়াতে পর্যন্ত কেউ জানতে পারে না। তারা জানতে পারেনি, অনেক পরে জেনেছে, আমি বরিয়ার কাছ থেকে তারা আগে জেনেছি। সো এর মধ্যে তো কোনো স্বার্থ থাকতে পারে না। কামিং ব্যাক টু দিস, সোশ্যাল মিডিয়া মারফত মানুষ যেভাবে স্পোর্টস কনজিউম করে বা সিনেমা কনজিউম করে বা দ্যাট ম্যাটার ক্রাইম কনজিউম করে, ইটস হিউজ। এবং আজকের এই দিনে দাঁড়িয়ে যখন একটা বই নিয়ে আলোচনা শুরু হবে, কারণ বইটা সবে সবে মানুষের হাতে পৌঁছবে, তারা আসল গল্পটা এই বইটা পড়ে জানবেন, এবং শুধুমাত্র ইংলিশে জানবেন না, তারা বাংলাতেও জানবেন। রাজর্ষি গঙ্গোপাধ্যায়ের নির্দোষ আসামির ডায়েরি, কোয়াইট অ্যাপ্টলি নেমড এন্ড টাইটেলড। বরিয়া নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য কি এই বইটা, নাকি অ্যাকচুয়ালি মানুষকে আসল সত্যটা সবার সামনে তুলে ধরা? বিকজ দোষী কি নির্দোষ সেটা অনেক আগেই মানুষ ঠিক করে নিয়েছেন, তারাই বলে দিয়েছেন ও বরিয়া দোষী। একদম। As you said, you were not even given the opportunity of trying. ব্যান্ডই হতাম না, যদি চান্স পেতাম তাহলে ব্যান্ড হতাম না, কারণ পুরো জিনিসটা মিথ্যের উপর দাঁড়িয়ে আছে। প্রথম কথা বলে দিই, রাজর্ষির বইটা কিন্তু গল্প, আর রাজর্ষি আমার গল্পটা শুনে আমি বলেছিলাম হি ওয়াজ ইন্সপায়ার্ড বাই দ্য কনসেপ্ট। এবার যে প্রশ্নটা তুমি করলে, বইটা কেন,
বইটা আমার সত্যিটা, আমার পরিবারের সত্যিটা, এবং ভবিষ্যতে যাতে আমার মতো যদি কারোর হয় তারা কিভাবে ডিল করবে সেটা জানানোর দরকার। একটু ইলাবোরেট করে দিই। আজ আমার মেয়ের 10 বছর বয়স। সে কোনো না কোনো দিন তাকে, যদি আমি বইটা না লিখি, যখন 15 হবে তাকে আজকাল এমনই টক্সিক ওয়ার্ল্ড স্কুলে দেখানো হবে, এই দেখো তোমার বাবা গলায় একটা লিশ, কুকুরের একটা চেন, সাথে একটা কেন, এইটা তোমার বাবার ছবি। সে তখন ভাববে যে এটাই কি আমার বাবা, নাকি যে লোকটাকে আমি রোজ দেখি, আইডলাইজ করি, হিরো মনে করি, সেটা আমার বাবা। আমার মা রোজ রাত্রি যখন শুতে যায়, তাহলে আমার ছেলে যাকে নিয়ে আমি এত প্রাউড, সেটা কি সে, নাকি অ্যাকচুয়ালি গিয়ে কাউকে বুলি করেছিল? মা জানে, বাট মা চাইছিল আমি এটা পাবলিকলি সবার সামনে বলি, সত্যি কথাটা বলি। দিদি আর মোস্ট ইম্পর্টেন্টলি আমার বউ, মানে লাস্ট 2 বছর যে তার কি গেছে, আয়শাকে নিয়ে স্কুলে গেছে, কেউ কথা বলবে, মানে কাজের সময় আমার সাথে ট্রাভেল করেছে, তাকে অকথ্য ভাষায় খিস্তি করেছে, গালাগাল করেছে, কেননা আমার বউ বলে। আমার কলিগরা আজকে রেড স্পোর্টস 40, ইনক্লুডিং ইয়ার সেলফ অ্যাকচুয়ালি, যারা চিরকাল, তুমি বললে 12 বছর, আমি অ্যাকচুয়ালি 20-22 বছর চিনি, ধরো আমরা দুজন দুজনকে। এই যে তুমি আমি, আমাদের মধ্যে একটা বন্ড আছে, আমরা রোজ যাই কথা বলি না বলি। তোমাদের সকলের কাছে না আই ওড দিস বুক, যে ইউ নো দিস ইজ হোয়াট আই অ্যাম, দিস ইজ মি। এটা যেটা হচ্ছিল সেটা একের পর এক মিথ্যের আশ্রয় নিয়ে সেই ধরনের কথা বলা। প্রমাণ করে দিই, 3টে চার্জ: ইন্টিমিডেশন, বুলি, থ্রেটিং। এই তো 3টে চার্জ। বলা হলো আমি নাকি 4 বছর ধরে ইন্টিমিডেট করি। 4 বছর। যে ভদ্রলোক বললেন, যে ক্রিকেটার বললেন, তারই করা মেসেজ আমি বইতে সব ছেপে দিয়েছি। তার করা মেসেজ 3 বছর 4 বছর আগে, আমার দিকটা একটু দেখে নিও, আমার সাথে কি ঘটছে সেটা তো দেখছো, বোর্ড আমার সাথে কি করছে দেখে নিও, আমি বলেছি এটা বলো না, আমারটা দেখে লিখো। যে ইন্টিমিডেট করবে তাকে তুমি মেসেজগুলো পাঠাবে, কোনোদিন পাঠাতে পারো। 2, 10টা টুইট এখনো তার হ্যান্ডেলে আছে, ইয়োর শো ইজ আ ব্লকবাস্টার, গ্রেট শো, প্রিভিলেজ টু হোয়াট এভার বি অন ইয়োর শো। আমার বই ধরে এটা কি ইন্টিমিডেশনের বেসিসে হতে পারে? কোনোদিন পারে? তোমায় কি আজকে আমি ইন্টিমিডেট করে বলবো মির আমার জন্য 10টা টুইট করো তো? হয়। আমি অন্তত তার 10টা ইন্টারভিউ করেছি, পাবলিক ডোমেইনে আছে, অপেড লিখেছি প্রতিদিনে, ইকোনমিক টাইমসে ইন্টারভিউ করেছি, এইভাবে এমনি করে দেবো এরকম সম্পর্ক? মানে এটা তো হয় না। মানে সো ইন্টিমিডেশন, লাই। নাও দ্য সেকেন্ড, থ্রেটেন না বুলি। আমি কবে তাকে লাস্ট ফোন করেছি? 13ই ফেব্রুয়ারি 2022, যেদিন তিনি অকশনের নিলামে বিক্রি হলেন। তাকে তার ম্যানেজার আমার বাড়ি এসেছিলেন, তার আগে আমায় বারবার বলেছিলেন প্লিজ ওনাকে হেল্প করুন। বাঙালি হিসেবে চিরকাল করে এসেছি, প্রমিস করেছিলাম করব। উনি অকশনে বিক্রি হলেন, আমার কলিগ দেবাশিস সেন তাকে ফোন করলো যে আপনি তো যে দামে বিক্রি হয়েছেন তার চেয়ে অনেক দামে, 12 কোটি 15 কোটিতে বাকি প্লেয়ার বিক্রি হয়েছে। তারা নিউজ, ইউ এন্ড আই আর জার্নালিস্ট, আর অনলি চান্স ওয়াজ দ্যাট নাইট টু সেলিব্রেট দিস ম্যান। সো উই কল্ড হিম, উই সেড এটাই সুযোগ আপনাকে সেলিব্রেট করার জন্য করে দিন। তিনি আমাদের এমনও বললেন 15 মিনিটের মধ্যে করে নিচ্ছি, জুম লিঙ্কটা পাঠিয়ে দিন। 9 বার ফোন। এই সময় আশিস নেহরা, গ্যারি কার্স্টেন, পার্থ জিন্দাল এবং সঞ্জীব গোয়েঙ্কা, 4টে ইন্টারভিউ ফিক্সড। আমি করলাম না, তার কারণ ওনাকে কথা দিয়েছি ওয়েট করি। আমার টিম ফাইনালি 9:30 পৌনে 10টার সময় আমার উপর বিরক্ত হয়ে গিয়ে বলল এটাও করলে না, এই বাঙালি প্রীতির জন্য 4টে ছেড়ে দিলে। দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট উই ওয়ার ডিসকাসিং, যে আমরা যদি বরিয়ার ওপর এই চার্জটা লাগাই যে সে কোনো এক বাঙালির সর্বনাশ করতে চায় বা তার ক্যারিয়ার ধ্বংস করে দিতে চায়, তাহলে এই 4-5 জন ওয়েটিং এ থাকতেন না, তাহলে বরিয়া মজুমদার অনেক আগেই সেই মানুষটির সাথে কথা বলে নিতেন। তুমি আমার বলো তো, গ্যারি কার্স্টেনের ইন্টারভিউ বেশি নাম করে সোশ্যাল মিডিয়া এখন গপ্পমিরের টেক ইজ 1 মিলিয়ন প্লাস, এন্ড বাই দ্য ওয়ে মেনি কংগ্রাচুলেশনস টু দিস। থ্যাংক ইউ বরিয়া। এবার আমার বলো তো, গ্যারি কার্স্টেন আর আশিস নেহরার ইন্টারভিউ ছেড়ে এই ক্রিকেটারের ইন্টারভিউ কি নাম্বার দেবে না? তাহলে আমি যদি শেষ করতে চাই কারোর ক্যারিয়ার, ওই ইন্টারভিউটা করে বাকি ছেড়ে দেবো? মানে লজিক হয় না। আমি সেটাই তো করেছিলাম। আমার নিজের দল আমার উপর বিরক্ত হয়ে গেল, এটা তুমি কি করলে বলে। তারা বললো 18 ঘন্টা করে আমরা কাজ করছি, তুমি এটা করতে পারো। সেই ফ্রাস্ট্রেশনে যে লোকটাকে আমি 12 বছর চিনি, তাকে কাভার করে এসেছি, একসাথে চুল কাটতে যেতাম, আমি নাকি লাকি চাপ, সেই লোকটাকে লিখলাম এটা করার কোনো মানে নেই, দিস ইউ শুডন্ট হ্যাভ ডান দিস এটসেট্রা। অন 13th Feb, যেদিন তাকে সেলিব্রেট করার কথা, তার সাথে কথা বলে, তার ম্যানেজারের সাথে কথা বলে, তিনি কি করলেন 6 দিন পর ওটা মুছে দিলেন ডেটটা।
তিনি ভারতীয় দল থেকে বাদ পড়ে গিয়ে সেদিনকে আমার আমার মেসেজগুলোকে চেঞ্জ করে সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিলেন, অ্যাজ ইফ আমি সেই দিন তাকে মেসেজগুলো পাঠাচ্ছি। কেন করলেন? কারণ তার আগে তিনি বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে বলেছেন, কোচ রাহুল দ্রাবিড়ের বিরুদ্ধে বলেছেন, তার বিরুদ্ধে ব্যাকল্যাশ হচ্ছে, সেন্ট্রাল কন্ট্রাক্ট চলে যেতে পারে, এমন একটা প্রেক্ষিত তৈরি হচ্ছে। নিজেরটা বাঁচাতে অন্য একজন তাকে সামনে ফেলে তার উপর দিয়ে লরিটা চালিয়ে দিলেন এবং সেটা করার সাথে সাথে তার ফ্যামিলিকেও ডিস্ট্রয় করে দিলেন। এইটা আমি এখনো কোনো দিন, আমার তুমি লাইভ ডিটেক্টরের সামনে বসে দাও, তোমার সাথে ইন্টারভিউ করতে তো আমরা সবাই চাই, তুমি আমাদের দুজনকে একদিন ক্রস এক্সামিনেশনে বসাও। আমার একটা প্রশ্ন, যে এই যে সোশ্যাল মিডিয়া ট্রায়াল, তোমাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একজন ভিলেন হিসেবে সবার সামনে রিপ্রেজেন্ট করা হলো, ইউ হ্যাড ইউর ওন কন্ট্যাক্টস, ইউ কুড হ্যাভ ফট দ্য ওয়ে ইউ উড হ্যাভ ওয়ান্টেড টু, হোয়াট ওয়াজ স্টপিং ইউ? আজকে 2 বছর পর যখন অনেক মানুষ এই মিডিয়া কনক্লেভে আসবেন, তারা এসে তোমার বুক লঞ্চ অ্যাটেন্ড করবেন, তারপরে এটা নিয়ে আরো কথা হবে, when you're watching this the book would have already been launched, তারা পড়বেন, তারা এসে তারপর বরিয়াকে বলবেন, না বরিয়া, আমরা 2 বছর ধরে জানতাম না, বুঝতাম না, আমরা তোমাকেই কি না কি ভেবে এসেছি, এবার চেঞ্জ করছি। আমার প্রধান প্রশ্ন এখানে, অ্যাননিমাস লোকজন যাদেরকে আমরা কালেকটিভলি সোশ্যাল মিডিয়া বলি, যাদের কথাগুলো মানুষকে মুহূর্তের মধ্যে ভাইরাল করে দিতে পারে, আবার মুহূর্তের মধ্যে টেনে নামিয়েও দিতে পারে, বা ভাইরাল ইন বোথ সেন্সেস, তাদের প্রতি তোমার ক্ষোভটা বেশি, নাকি সেই সমস্ত মানুষদের প্রতি ক্ষোভ বেশি যারা আসল সত্যটা জেনেও মুখ খুললেন না? কোরিয়া, ইউ কান্ট বি ডিপ্লোম্যাটিক উইথ দিস। নট এট অল। আমার মেইন বক্তব্যটা তো এই ক্রিকেটারের বিরুদ্ধে। তিনি তো জানতেন ঘটনাটা কি, তিনি এটাও জানেন। আমি আজকে আবার বলছি, তুমি আমাকে বসাও, তুমি আজকে ক্রস এক্সামিনে বসাও, আমি একদম চোখের দিকে তাকিয়ে তোমায় বলছি, আমি বলি করি, আমি মিথ্যে বলছি না, আমি থ্রেটেন করিনি, আমি তার ক্যারিয়ার শেষ করতে চাইনি, তাকে সেলিব্রেট করতে চাইছি। তার সামনে বসে বলে দেবো, তিনি আমার দিকে তাকে বলুন তো, 13 তারিখে আপনি নাম মেসেজ পাঠিয়েছেন, 19-এ পাঠিয়েছেন, আপনি একবার বলুন 13ই ফেব্রুয়ারির পর আপনি আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন, আপনি আমার এই করুন, একবার বলুন আমি লাই ডিটেক্টর টেস্ট নিতে রাজি, উনি আমার সাথে বসুন, পৃথিবীর যেখানে যে প্ল্যাটফর্ম যেখানে উনি চাইবেন আমি সেখানে যাব। করিনি আমি, ক্ষোভটা তো তার বিরুদ্ধে, কারণ তার টাইম লাইনে আমার মাকে প্রস্টিটিউট বলা হচ্ছে, আমার বাবাকে মাস্টার্ড বলা হচ্ছে, আমার বোনকে বলা হচ্ছে, আমার বউকে বলা হচ্ছে। উনি একবার বলবেন না তার সো কল ফ্যানদেরকে, তার অফিসিয়াল ফ্যান পেজ থেকে আমায় কথ্য ভাষায় আমার স্ত্রীকে গালাগাল দেওয়া হচ্ছে, একবার বলবেন না? এটা করবেন না? লোকটাকে করছেন তাও করুন, তার পরিবারকে ছেড়ে দিন, একবারও বলবেন না তিনি? তো কার বিরুদ্ধে ক্ষোভ হবে? সামহাও এটা আমাদেরও প্রত্যেকদিন ফেস করতে হয়। আমরা যারা পাবলিক আইয়ে রয়েছি, আমরা হয়তো এমন কিছু বললাম বা করলাম, এখানে আমি ছেড়ে দিচ্ছি, এটা কমপ্লিটলি আলাদা ব্যাপার। দিস ইজ বেসড অন ফ্যাক্টস। আপনি ফ্যাক্ট চেক না করে কারুর ব্যাপারে খুব কোনো তুমি আমার একটা দারুণ কথা বলেছো, ফুলের লাগো পিছন। তোমরা 4-5 জন ছিলে যারা আমার বিশ্বাস করেছো। তুমি যখনই যা বলেছি, আমার পাড়া ফুটবল অনুষ্ঠানে এসছো, বিনা পয়সায় কাজ করছো, অনুষ্ঠানে এসে কাজ করে দিয়ে গেছো, and I'm putting these things on record. I don't. গোপী আমায় বলেছিলেন, ওনার কোচ ওনাকে বলেছিলেন, we know how to make honey. If the honey is taken away from us, no problem, because we can make new honey. But আমাদের শত্রুরা চায় আমরা হোপটা বিসর্জন দিই, মোটিভেশনটা চলে যায়। বলি আর যাই করো, হোপটা ছেড়ে দিও না। মোটিভেশনটা যদি চলে যায় তাহলে আর পারবে না। আমি কোচিং করাতে জানি, গোপীর কথা বলছি, আমি কোচিংটা করাবো, তুমি সাংবাদিকতা জানো, সাংবাদিকতাটা করো, হালটা ছেড়ে দিও না। এটার প্রেক্ষিতটা হলো, আমি 2 মে 2022 I had tried to take my own life. I could not because I did not have the courage. আমার মেয়ে আমার পাশে শুয়েছিল, আমি ওকে দেখে ভয় পেয়ে গেলাম যে আমি যদি এটা করতে যাই তাহলে সারা জীবন আয়শা এটা ভেবে বেঁচে থাকবে যে আমার বাবা তার মানে সত্যিই ক্রিমিনাল ছিল। এটা আমি ওকে করতে পারি না, I'll have to fight it out. But I did try. সেইটা আমি গোপীকে বলাতে he told me this is the truth. It had driven me to madness. It can drive anyone over the bridge. 2 বছর ধরে যে মানসিক যন্ত্রণা শুধু তুমি না, তোমার কালেকটিভ পরিবার তারা ফেস করেছেন, এই 2 বছর কোনো খেলার মাঠে যাওয়া নয়, কারোর সঙ্গে ইন্টারঅ্যাক্ট করা নয়, কারোর সঙ্গে আড্ডা মারা নয়। So many insightful conversations have come out through Boria Majumdar's microphone whenever it's pointed at some celebrity, some sports person. And the way you have helped people who have come in from the marginalized sections, যাদের সেই অর্থক্ষমতা বা অর্থবলও ছিল না, তাদের হয়ে তুমি মাইক্রোফোন ধরেছো, তাদের ইন্ট্রোডিউস করেছো। অচিন্ত শেউলিকে ইন্টারভিউ করলেন বার্মিংহামে,
বউ ইন্টারভিউ করলো, আমরা তার সাথে ছবি দিলাম, সে আমাকে বললো যে বার্মিংহামে কমনওয়েলথ গেমসে গোল্ড জেতার পরে সে বললো, দাদা আমি কোনো কর্পোরেট সাপোর্টে সাহায্য করবেন, কলকাতার বেশ কিছুটা দূরে থাকেন, অত্যন্ত নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমি আমার বন্ধু, আমি নামও বলে দিচ্ছি, কোকাকোলার অর্ণব রায়কে ফোন করে বললাম ওকে সাপোর্ট করো না। একমাত্র বোধহয় ক্যারিয়ারে তার কর্পোরেট কন্ট্রাক্ট দেওয়া হলো তাকে। আমরা সেই ছবিটা দিয়েছিলাম ফেসবুকে, তার তলায় অন্তত 1000 গালাগাল ছিল, আপনি আমার বাঙালির সাথে কথা বলতে গেছেন, আপনি কে, আপনি বাঙালির ক্ষতি করেন, আপনি এই আমরা না এত যে কি হচ্ছে, মানে ফাইনালি শর্মিষ্ঠাকে আমি বলি এনগেজ করো না, এনগেজ করো না, মানে ইট ওয়াজ দি অফিসিয়াল পেজ দ্যাট ওয়াজ অ্যাটাকিং এভরি ডে, এভরি সিঙ্গল ডে। ইট হ্যাজ বিন আ নাইটমেয়ার, ইট হ্যাজ বিন অ্যান অ্যাবসলিউট নাইটমেয়ার। আমরা তো আমাদের বক্তব্য পেশ করলাম, আপনাদের অনেকের হয়তো মনে হতে পারে যে ইন দিস কোর্ট অফ সোশ্যাল মিডিয়া যারাই ট্রাইড হন তারা বেসিক্যালি কিছু বলেছেন বা করেছেন, সেই কারণে তাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন অনেকে। বাট কাম টু থিঙ্ক অফ ইট, ইউ মাইট নট লাইক আ পার্সন, ইউ মাইট নট লাইক হোয়াট আ পার্সন হ্যাজ সেড অর ডান, কিন্তু আপনি তার পরিবারকে যখন অ্যাটাক করছেন তখন আপনিও কম খারাপ কাজটা করছেন না, অন্যায় কাজটা করছেন না। উই আর নট হিয়ার টু অ্যাডমনিশ ইউ, আমরা বকাবকি কাউকেই করছি না, আমরা শুধু একটা কেস যেটাকে রেপ্রেজেন্ট করছি। 2 বছর ধরে অনেকগুলো সত্য চাপা ছিল, সেই সত্যগুলো এই বইয়ের আকারে আপনাদের সামনে এসে প্রেজেন্টেড হচ্ছে। আজকে এই বই ইংলিশে পাচ্ছেন, অ্যান্ড অফকোর্স রাজর্ষি গঙ্গোপাধ্যায়ের লেখা একটা স্টোরি which is basically based on what Boria has gone through in his entire life. যা যা ও করেছে এই গত 2 বছরে, তার একটা ফিরিস্তি আপনাদের চোখের সামনেও থাকা দরকার। আপনারা যখন এই মানুষটিকে গালাগাল করতে পারলেন, তখন এই মানুষটির সত্যটা আসলে কি সেটা অন্তত ছাপা অক্ষরে পড়ুন। 2 ডেট কোনোদিনও ভোলার নয়, দি 8th of March, ইন্টারন্যাশনাল উইমেন্স ডে, and we have a very man woman kind of a relationship, আমরা দুজনকে খুব ভালোবাসি। হ্যাঁ, I love him like a woman and he's younger to me, so এই ডেটটা যেমন আমি ভুলতে পারবো না। 8ই মার্চ বরিয়ার জন্মদিন, 13ই ফেব্রুয়ারি মীর আফজার আলীর জন্মদিন, সেই দিনটা ও ভুলতে পারবে না। বাট আনফর্চুনেটলি দিস ডেট হ্যাজ সিগনিফিকেন্স ফর আ ভেরি ডিফারেন্ট রিজন। আমি চাই এই যে দিনগুলো মাঝে চলে গেল, এগুলো কোনোদিন ফিরে আসবে না। 2 বছরে বরিয়া যা ফেস করেছে সেটা আপনি চাইলেও মুছে দিতে পারবেন না। শুধু এইটুকু ফেভার করবেন প্লিজ, টু দি এন্টায়ার ফ্রেটার্নিটি অফ জার্নালিস্টস হু স্ট্যান্ড আপ ফর দ্য ট্রুথ, হু সে with a chest being thumped that I can go through a lie detector test, please read the book and then comment. তারপর আপনার মধ্যে যত ইমোশন থাকবে, যা কিছু বলার থাকবে, আপনি বরিয়াকে জানাবেন। বরিয়াকে যেন কমেন্ট সেকশন অফ করে রাখতে না হয়, আপনাদের জন্য। বি কাইন্ড টু আ পার্সন, বি কাইন্ড টু his family, because it all collectively comes back to this, that you could be facing the same, maybe someday, God forbid, কিন্তু সেদিন যখন এটা আপনার সঙ্গে ঘটবে, তখন আপনিও বরিয়ার মতন প্রশ্ন করবেন যে আমার পরিবারকে কেন ছেড়ে দেওয়া হলো না। আমি শেষ করি তোমাকে একটা লাইন বলে, হিজ অ্যাঙ্কার ফর এক্সেলেন্স। ওর মেয়ে আছে আজকে ফ্রান্সে পড়াশোনা করছে, আমায় অনেকে জিজ্ঞেস করেছে বইটা লিখলে কেন, তোমার কোম্পানি দাঁড়িয়ে গেছে, এত ব্র্যান্ড এসে গেছে, এত ভালো করছো, লিখলে কেন? আজকে যদি ওর মেয়ে কখনো এসে ওকে বলতো, আব্বা এটা কি তুমি, একটা কুকুরের ছবি, বাই দ্য ওয়ে কুকুর আমাদের বন্ধু, মানে মানুষের থেকে অনেক বেশি লয়াল, একটা ছবি এরকম গলায় লিশ, পাশে একটা কেন কি, যদি আজ ওর মেয়ে সে কথা বলতো, বা আপনাদের মেয়ে, ছেলে, কন্যা, পুত্র সন্তানরা যেটা বলতো, তাহলে কি করতেন? আমাকে এই উত্তরটা রোজ গত 2 বছর ধরে রোজ ভাবতে হয়েছে। যদি আয়শা এসা কোনোদিন বলে আজকে আমাকে এই প্রশ্নটা আয়শা করে, আমি কি উত্তর দেবো? মীর আজকে আমার হয়ে উত্তরটা দিই। আমাদের পরিবার ভালো থাকুক, সুস্থ থাকুক, লাইকওয়াইজ আপনাদেরও পরিবার ভালো থাকুক, সুস্থ থাকুক। আপনারা পৃথিবীতে এসেছেন কোনো একটা পারপাস নিয়ে। বরিয়া ইজ অলসো হিয়ার উইথ আ পারপাস। সেই পারপাস হ্যাজ অলওয়েজ বিন ফর দি আপলিফটমেন্ট অ্যান্ড বেটারমেন্ট অফ স্পোর্ট। হিজ পেন হ্যাজ ম্যাজিক, এবং সেই ম্যাজিকটা আজও চলছে। আনফর্চুনেটলি পেনটাকে 2 বছর ব্যান্ড অবস্থায় দেখলাম আমরা। অল দ্য বেস্ট টু বরিয়া মজুমদার, অ্যান্ড we shall have a completely different life from now onwards. Thank you. Thank you so much.